গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট মূলত এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ বিকাশ ভবন 5th ফ্লোর সল্টলেক কলকাতা 7,91,000 আজকের ডেটে অর্থাৎ 7th নভেম্বর 2025 একটি ইম্পর্টেন্ট লেটার ইস্যু করেছে মূলত প্রাইমারি টিচার্সদের জন্য। সেটা রিগার্ডিং আমরা ডিটেলসে আলোচনা করব। মূলত এই চিঠিটা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন অ্যাডিশনাল সেক্রেটারি, যাদেরকে পাঠিয়েছেন 22টা ডিস্ট্রিক্টের চেয়ারম্যান এবং কলকাতার প্রাইমারি স্কুল কাউন্সিল, এছাড়া ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাননীয় সেক্রেটারি স্যারকে। এইখানে যে তথ্যটা দেওয়া হয়েছে 11/9/2025 তথ্য অনুযায়ী 23,145 জন টিচার যারা বর্তমানে চাকরি করছেন, বাংলা শিক্ষা পোর্টালের যে তথ্য সেই অনুযায়ী তারা কিন্তু সারপ্লাস, অর্থাৎ ওই স্কুলের যে স্টুডেন্ট সংখ্যা সেই অনুযায়ী তাদেরকে ওই স্কুলে যত সংখ্যক টিচার লাগবেন তার থেকে এতজন বেশি আছে আর কি, এতজন সংখ্যক বেশি আছে। ঠিক অনুরূপভাবে আর একটা বিষয় পরিষ্কার যে 23,962 জন টিচার এই মুহূর্তে কিন্তু ডেফিসিট অবস্থায় রয়েছে। এই জন্য প্রপার ইন্ট্রা ডিস্ট্রিক্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, র্যাশনালাইজেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ যাতে এই বিষয়টা না থাকে, সমস্যাটা মিটে যায়, সেই জন্য কিন্তু র্যাশনালের কথা বলা হয়েছে। এবং এইটা মূলত 22টা ডিপিএসসি এবং একটা প্রাইমারি স্কুল কাউন্সিল, কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলকে বলা হচ্ছে। ফলে একটা জিনিস পরিষ্কার যে এই যে সারপ্লাস ডেফিসিট যে সমস্ত স্কুলে রয়েছে আপাতত টিচার নিয়োগের আগে, সেই সমস্যাটা আপাতত মিটবে। এবং এক্ষেত্রে একটা জিনিস, যেহেতু ইন্ট্রা ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে, ফলে যদি এটা পরবর্তী ক্ষেত্রে কার্যকরী হয় আর কি, সেক্ষেত্রে অনেকে সার্কেল ট্রান্সফার, যেটা তো একটা সার্কেল থেকে আরেকটা সার্কেল একই ডিস্ট্রিক্টের মধ্যে, সেটাও কিন্তু পেতে পারে। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে কী হয় সেটা এখন দেখার। মূলত আজকের ডেটে এই লেটারটা ইস্যু করা হয়েছে। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। ফলে যে সমস্ত স্কুল এ ডেফিসিট রয়েছে বা যারা সারপ্লাস হয়ে আছেন তাদের কাছে একটা খুশির খবরও হতে পারে, আবার দুঃখের খবরও হতে পারে। কারণ যারা হয়তো কাছাকাছি চাকরি করছেন তাদের ক্ষেত্রে যদি ট্রান্সফার হয়ে যায় আর কি, অন্য জায়গায় দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সমস্যাও হতে পারে, বা এর জন্য অনেকে কাছাকাছি চলে যেতেও পারেন। যাই হোক, সেটা পরবর্তী বিষয়। প্রত্যেককে পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা প্রত্যেকে নিজের ডিপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ফলো করবেন, সেখানে কিন্তু এই রিগার্ডিং তথ্য এসে যাবে।